আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সারাটি জীবন তিনি কোরআনের পক্ষে কথা বলেছেন, সারাটি জীবন তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন। বাম রাম নাস্তিক মুরতাদরা যার বক্তব্য তাফসীর শুনলে থরথর করে কাঁপত, সহ্য হয় নাই। ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকিয়ে ক্ষান্ত হয় নাই। তিনি এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই। তিনি বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকাচ্ছ, সিংহের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড বেঁচে থাকা 1000 গুণ মুমিনের জন্য শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? বলেন নাই? বলেন নাই? সারা জীবন তিনি জেলখানায় বন্দী ছিলেন। নির্মমভাবে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করা দেওয়া হয়েছে। চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী টানা তাফসীর করতেন। খুলনা আলিয়া মাঠে, সিলেট আলিয়া ময়দানে, ঢাকার সেই পল্টন ময়দানে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন কোরআনের টান দিতেন, টন টন করে প্রত্যেকটা অলিগলি বেজে উঠত, শ্রোতাদের চোখ দিয়ে পানি পড়তো, জিহাদের তামান্নায় শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেত। তিনি বলেছিলেন, যারা মুসলমানদের উপরে জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দেয়, হামলা দেয়, মুসলমানদেরকে কষ্ট দেয়, সময় আসবে, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি মিলেছে? বলেন না মিলেছে? অক্ষরে অক্ষরে মিলে যায়। আরো অনেক কথা বলে শেষ করা যাবে না। আগামীর বাংলাদেশ আল কোরআনের কায়েমের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার বাংলাদেশ। আগামীতে কোনো তাফসীর মাহফিলের জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই। অনুমতির কথা বলবে যে পিঠের উপরে চামড়া তুলে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে কিসের অনুমতি? কথা বলেন না? কথা বলেন না? এবং মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়ে সংবিধান করে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম করা যাবে না। আগামীর বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে হয়, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচনা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছি আমরা? রাজি আছি? রাসূল বললেন ওসমান বিন তালহাকে, চাবি তো দিলা না, এই দিন দিন না দিন আরো আসবে। রাসূল আমার মক্কা থেকে চলে গেলেন, হিজরত করলেন। কি করলেন? হিজরত করলেন। হিজরত করছে কাফেরদের চাপে পড়ে। তারা ঘরবাড়ি লুণ্ঠন করে, হত্যা করে, তারা স্বৈরাচারী মনোভাব শুরু করে দিয়েছিল। আল্লাহ বললেন, হে নবী, আপনি মদিনার দিকে চলে যান। পৃথিবীর কোন জায়গা যদি আল্লাহর জিকিরের জন্য বন্ধ হয়ে যায়, আরেকটা জায়গা খুলে দেন কে? যদি এই শাহরাস্তিতে আল্লাহর কথা বলা না যায়, তবে হয়তো কচুয়াতে বলা যেতে পারে। কচুয়াতে না বলতে পারলে আমরা দাউদকান্দি চলে যাব, দাউদকান্দিতে না পারলে ঢাকায় চলে যাব। যেখানে বাধা হবে সেখান থেকে বেরিয়ে যাব। তারপরে একটা মুহূর্ত আল্লাহর চর্চা, কোরআনের কথা, তাফসীরের কথা বন্ধ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। সাহাবারাও ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন। স্ত্রী সন্তান জায়গা জমিন সবকিছু ছেড়ে দিয়ে হিজরত করা হলো। মদিনার মধ্যে নবী আমার চলে যায়। রাসূল যখন মদিনায় গেলেন, হিজরত করলেন। হিজরতের 6 বছর যখন পার হয়ে গেল, কত বছর? 6 বছর যখন পার হয়ে যায়, একদিন রাতের বেলা আল্লাহর নবী স্বপ্নে দেখছে যে কাবা ঘরের চাবি নবীর হাতের মধ্যে চলে এসেছে। রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন, সাহাবারা কেউ মাথা মুন্ডাচ্ছে, কেউ মাথা ছাড়ছে, কেউ গায়ের এহরামের কাপড় খুলছে। এটা কিসের আলামত? হজের আলামত, উমরার আলামত। নবী আমার সকালবেলা সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, গতকাল রাতের বেলা রব্বুল আলামিন আমাকে দেখালেন তোমরা মাথার চুল কাটতেছ, হলক করছো, কাবা ঘরের চাবি আমার হাতে। মক্কা নিরাপদে আমরা প্রবেশ করেছি। আল্লাহ কেমন জানে আমাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। বিজয়ের স্বপ্ন দেখিয়ে দিলেন কে? আল্লাহ। বিজয় দেখতে তো কোনো সমস্যা, আমরাও বিজয় দেখি। একদিন আল্লাহর এই জমিনে কালেমার পতাকা পথ করে উড়বে, ঠিক কি না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে।
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে এই স্বপ্নের কথা ব্যক্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতহে দিলেন। ফাত শব্দের অর্থ হলো বিজয়, ফাতহ শব্দের অর্থ বিজয়। 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। 13 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, অবশ্যই রব্বুল আলামিন যেই স্বপ্ন দেখিয়েছেন আমার আল্লাহ রাসূলুল্লাহর সেই স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় নিরাপদে মক্কায় প্রবেশ করতে পারবে। নবী এবং সাহাবারা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, মাথা মুন্ডাবে, চুল ছাড়বে। লা তাখাফুন, ভয় পেও না। ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ যা জানে তোমরা তা জানো না। আল্লাহ বলছে খুব নিকটেই তোমাদের জন্য একটা বিজয় অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি তো এই স্বপ্ন দেখলাম। আর নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের স্বপ্ন সত্য। নবীদের যে স্বপ্নটা, প্রত্যেকটা স্বপ্ন সত্য হয়, কিন্তু স্বপ্নের মধ্যে এটা দেখায় নাই যে এই স্বপ্নটা কোন বছর বাস্তবায়ন হবে, কবে বাস্তবায়ন হবে। রাসূলদের স্বপ্ন সত্য। এমন কি কোন মোমেন ব্যক্তি যদিও ভালো স্বপ্ন দেখে, নবুয়তের 46 ভাগের 1 ভাগের মতো সেটাও সত্য। বলেন আল্লাহু আকবার। স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, আরেকটা হলো মানুষের মনে যা চিন্তা ভাবনা করে সারাদিন যা ভাবে সেটা দেখে, কল্পনা থেকে আসে। তো সত্য স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে। আবার আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, স্বপ্নের মধ্যে সকালবেলা এমন একটা জিনিস সে দেখে, সকালবেলা উঠে বলে যে অমুক জায়গায় আমি দেখছি এটা মাজার, অমুক জায়গায় ইট উঠেছে। বাংলাদেশের অধিকাংশ মাজারগুলো স্বপ্নে পাওয়া। ইভেন লেখে রাখে যে এই মাজারটা স্বপ্নে পাওয়া গেছে। অনেকে বলে যে এই রোগের ঔষধ স্বপ্নে পাওয়া গেছে। কথা বলেন, আছে না নাই? আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্বপ্নকে ব্যক্ত করলেন, সাহাবারা 6টি বছর ধরে মক্কার চোখে দেখে না, হিজরত করে বাধ্য হয়ে মদিনায় এসেছে। সাহাবারা আনন্দে উল্লাসিত হয়ে সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে উমরার নিয়তে, হজের নিয়তে সাদা কাপড় পরে ফেলেছে যে আমরা মক্কায় যাব। আল্লাহু আকবার। কিন্তু তখন মক্কার পরিস্থিতি মুসলমানদের জন্য সুবিধাজনক ছিল না। এর ভিতরে মক্কাবাসী কাফেররা কয়েকবার মদিনায় এসেছিল আক্রমণ করার জন্য। প্রতিবার তারা হেরেছে। তাদের ভিতরে প্রতিশোধের আগুন, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। সাহাবা একরামরা ইহরামের কাপড় পরে ফেলেছে, যেহেতু রাসূল স্বপ্ন দেখেছে। সাহাবারা যেহেতু আনন্দ, মক্কা যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, অনেক দিন পরে নিজের মাতৃভূমিতে যাবে। রাসূল আর বাধা দিলেন না। আল্লাহর রাসূল ও সাহাবীদের সঙ্গে ইহরামের কাপড় রেডি করে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল বলল চলো চলো আমরা মক্কায় যাব, আল্লাহর ঘরকে জিয়ারত করতে যাব, মক্কায় যাব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন এবং সাহাবারা প্রস্তুত হয়েছে, একজন না দুইজন না, রাসূলের সঙ্গে মক্কা সফর করার জন্য 1400 সাহাবীর কাফেলা রেডি হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু কিছু কিছু গ্রামের মুসলমান ছিল মদিনার, আরব বেদুইন, গ্রাম্য বেদুইন, মদিনার কিছু দুর্বল মুসলমান। তারা বলে নবীর সঙ্গে আমরা মক্কায় যাব না, মক্কার কাফেররা খুব খেপা,
তারা খুব রেগে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে সেখানে নিয়ে তাদের হাতে মার্ডার করতে চায় নাকি? দুর্বল ইমানদার নবীর সঙ্গে শামিল হয় নাই। আবার আরেক শ্রেণীর মুসলমান ছিল, উপরে মুসলমান, ভিতরে ছিল টাটকা মুনাফিক শয়তান। তারাও বলে আমরা কি কিসের চাই জীবন দিব নাকি? নাউজুবিল্লাহ বলে। এরকম মুনাফিক আছে না নাই? যখন যেইটা সুবিধা সেইটা, দিন কায়েমের আন্দোলনে তার কোনো মহব্বত নাই। কথা বলেন, কথা বলেন। যখন যেইটা সুবিধা, তাগুতের যদি শক্তি থাকে তাগুতের দালাল, তাগুত চলে গেলে আরেকজনের দালাল। কিন্তু যারা প্রকৃত মুসলমান, তাদের হৃদয়ের মধ্যে মুনাফিকের নেফাক থাকে না। তাদের হৃদয়ের মধ্যে এই চিন্তা থাকে, আমাকে কে মারলো, কে কাটলো, কে ধরলো, কে আমার বিরুদ্ধে মামলা দিল, কে জেলখানায় বললো, কে রিমান্ডে নিল, কে ক্ষমতায় আছে, কে নাই, আমার দেখার বিষয় নাই। আমার জীবন যতক্ষণ আছে, আমার মাল যতক্ষণ আছে, আমার সম্পদ যতক্ষণ আছে, যতক্ষণ পর্যন্ত রূহ আছে, দিন কায়েমের আন্দোলনে আমি আমার জীবনকে কোরবানি করে দিব। এমনও মুসলমান আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ঘরে ঘরে আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। নারে তাকবীর। রাসূল আমার মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। একদল মুনাফিক, এখনো সেই মুনাফিক আছে না নাই? একদল মুনাফিক রাসূলকে সামনে পেয়ে বলছে আমরা মক্কায় যাব না, মক্কার মানুষগুলো খেপা, আমাদেরকে মারবে, তাদের শক্তি বেশি, জনসংখ্যা বেশি, আর আমরা মাত্র কয়েকজন। মুনাফিকরাও গেল না, দুর্বল ইমানদাররাও গেল না। রাসূলের কাফেলার সৈন্য হলো, সাহাবীর সংখ্যা হলো প্রায় 1400 জন সাহাবী। আল্লাহু আকবার। কতজন? কতজন? 1400 জন সাহাবী। উদ্দেশ্য কি? মক্কাবাসীর সঙ্গে যুদ্ধ করা নাকি কাবা তাওয়াফ করা? কাবা তাওয়াফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন মক্কার উদ্দেশ্যে, আল্লাহর ঘর জিয়ারত করবে। আল্লাহর নবীর সাহাবারা রওনা হলেন। ইতিমধ্যে মক্কাবাসী ও গোয়েন্দারদের মাধ্যমে খবর পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবী নিয়ে মক্কার দিকে আসছে। কাফেররা প্রস্তুত হয়ে গেল, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মধ্যে তারা ঢুকতে দিবে না। নাউজুবিল্লাহ বলেন। তারা মক্কায় ঢুকতে দিবে না। রাসূল মক্কার কাছাকাছি হলেন। কাফেররা সৈন্য নিয়ে ময়দানের এক সাইডে দাঁড়ায় গেল। রাসূল ময়দানের আরেক সাইডে মুসলমানদেরকে বললেন এখানে বসো, দেখি তারা কি চায়। যেই জায়গাটায় মক্কার কাছাকাছি রাসূল থামলেন, কাফেলা থামাইলেন, ওই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। কি নাম ছিল? বলেন না, কি নাম ছিল? হুদাইবিয়া। অন্যদিকে কাফেররাও সেনা পাঠায় দিল। কাফেররা প্রস্তুত, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মক্কায় ঢুকতে দিবে না, কাবা ঘর তাওয়াফ করতে দিবে না। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল সেই ময়দানের এক সাইডে তাঁবু গাড়ালেন, সেখানে সাহাবাদেরকে নিয়ে সেখানে থাকলেন। সেই জায়গায় আরব মরুভূমির দেশ, গাছগাছালি কম, পুকুর নদী নালা কম, পানির একটা সংকট আছে না নাই? কাফেররা যে জায়গাটা দখল করলো ওখানে কুয়া আছে, পানি আছে। রাসূলুল্লাহ সাহাবারা যে জায়গাটা পেল সেখানে একটা মরা কূপ আছে, মরা কূপ। কুয়া বুঝেন তো, যে কুয়া শুকিয়ে পড়েছে, একটু চুইয়ে চুইয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। 1400 জন সাহাবী সেখানে থাকবে, পানি, গোসল, অজু প্রয়োজন আছে না নাই? রাসূল আসলেন কাবা তাওয়াফ করতে। কাফেররা বলল কোনো অবস্থাতেই মক্কায় ঢুকতে দেব না। রাসূল বললেন আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের সঙ্গে তেমন অস্ত্র নাই, সৈন্য নাই, ঘোড়া নাই, তেমন কোনো উট নাই। আমাদের উদ্দেশ্য আমরা শুধু মক্কায় ঢুকবো, আল্লাহর ঘর একটু তাওয়াফ করে আবার চলে যাব। সুবহানাল্লাহ। কত সুন্দর প্রস্তাব। কিন্তু মক্কার কাফেররা তারা তো বুঝলো না, তারা বলছে না কোনো অবস্থাতেই মক্কায় ঢোকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, কাফেররা মনে হয় ভুল বুঝতেছে, ভাবছে আমরা যুদ্ধ করতে আসছি, ভেবেছে আমরা মক্কা দখল করতে এসেছি। রাসূল বললেন ওমর তুমি যাও মক্কার ভিতরে কাফেরদের সঙ্গে কথা বলে আসো। ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা আমার উপরে ক্ষেপে আছে, আমাকে পেলে মেরে ফেলবে। বরং ওসমান, তিনি তো ধনী সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী হিসেবে মক্কার সবার সঙ্গে তার একটা লেনদেনের সম্পর্ক আগের থেকে আছে, আগের থেকে লেনদেনের সম্পর্ক আছে। ধনী মানুষ সবাই শ্রদ্ধা করে, তিনিও ভদ্র। ওমর ফারুক বলছে হুজুর আপনি ওসমানকে পাঠান,
তাকে পাঠালে কাজ হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নরম সাহাবী, তিনি ছিলেন ভদ্র, তিনি ছিলেন ঠান্ডা, তিনি ছিলেন সম্পদশালী। রাসূল বললেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওসমান তুমি মক্কার ভিতরে যাও, কাফেরদেরকে বলো ঠান্ডা হতে, যুদ্ধের প্রস্তুতি নিতে না। আমরা যুদ্ধ করতে আসি নাই, প্রকৃত তথ্য জানায়া দাও। আমরা 1400 জন সাহাবী নিয়ে এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর একটু তাওয়াফ করব, হজ করব, উমরা করব, তারপর আবার মদিনার দিকে চলে যাব। সুবহানাল্লাহ। কি প্রস্তাবটা তো শান্তির প্রস্তাব, কথা বলেন না, শান্তির প্রস্তাব। হযরত ওসমান মক্কায় গেলেন, কাফেরদের কাছে, কি ব্যাপার, তোমাদের সেনা তৈরি করেছ, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছো, আমাদেরকে বাধা দিচ্ছ, হুমকি দিচ্ছ, ধমকি দিচ্ছ, মানেটা কি? আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা তো লড়াই করতে আসি নাই, আমরা তো আল্লাহর ঘর তাওয়াফ করতে আসছি। মক্কার কাফেররা বলে, ওসমান তোমাকে সম্মান করি, তোমাকে শ্রদ্ধা করি আগের থেকে, এখন তুমি মুসলমান, তারপরও তোমার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, যদি তোমার মন চায় তুমি একা একা আল্লাহর ঘরটা তাওয়াফ করে চলে যাও, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে আমরা তাওয়াফ করতে দিব না। হযরত ওসমান বলে, প্রশ্নই আসে না, রহমতের নবী ছাড়া আমি ওসমান আল্লাহর ঘর তাওয়াফ করব না। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু বলুন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত ওসমান বলছে, রাসূল যদি সুযোগ না পায়, আমি এই সুযোগের আমার কোনো দরকার। কাফেররা বললেন, ওসমান তুমি চাইলে কাবা ঘর তাওয়াফ করতে পারো, আমরা বাধা দিব না। ওসমান বলছে, রাসূল যদি সুযোগ না পায়, আমি ওসমান রাসূলকে রেখে আল্লাহর ঘর তাওয়াফ করব না, যদি করতে হয় রাসূলুল্লাহকে নিয়ে তাওয়াফ করব। সুবহানাল্লাহ। কাফেররা ওসমানের সঙ্গে তর্কাতর্কি, হযরত ওসমানকে অ্যারেস্ট করে ফেলল। কোন কোন বর্ণনা এসেছে গুজব রটে যায়, নবীর কাছে একটা সংবাদ গুজব ছড়িয়ে পড়ে যে কাফেররা রাসূলুল্লাহর ওসমানকে হত্যা করে ফেলেছে। রাসূলের কাছে যখন এই সংবাদ চলে গেল, সমস্ত সাহাবীদের শরীরে রক্ত টকবক করে উঠল। আমাদের ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, এই ভূখণ্ডে আমরা সাহাবারা এটা সহ্য করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বড় দুঃসাহস, ওসমানকে হত্যা করবে। যদিও সংবাদটা ছিল গুজব। সংবাদটা কি? গুজব। রাসূল কেন এটা জানলেন না যে এটা কি গুজব না সত্য নিউজ? সকল খবরের মালিক কে? সব গায়েবের মালিক কে? কিছু কি বোঝা যায়? রাসূল বললেন, এত বড় সাহস, আমার ওসমানকে হত্যা করেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, কাবাঘর তাওয়াফ করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, এই সংবাদের জন্য ওসমানকে পাঠিয়েছি। আর যদি এখন এইটা শোনা লাগে ওসমানকে হত্যা করেছে, তবে আমি রাসূল বলছি কাবাঘর তাওয়াফ করব না, ততক্ষণ পর্যন্ত এইখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না ওসমান হত্যার রক্তের প্রতিশোধ না নিব। আল্লাহু আকবার।
সমস্ত সাহাবারা প্রস্তুত হয়ে গেলেন। একটাই কথা, কাবা ঘরে তাওয়াফ আর লাগবে না, তাওয়াফ করব না, ওসমান হত্যার প্রতিশোধ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে, কি গাছ? বাবলা গাছ। কি আপনারা চেনেন? আমাদের দেশে কি এটা আছে? সিলেটের মধ্যে মনে বেশি আছে বাবলা গাছ। আল্লাহর নবী সেই বাবলা গাছের নিচে দাঁড়ালেন। হুজুর বললেন, ওসমান হত্যার প্রতিশোধের বিচার করব। ও আমার সাহাবারা, তোমরা কারা কারা রাজি আছো? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। একটু জিকির করি লা। সবাই বলে নাই? অনেকে মনে মনে, হ্যাঁ কি গাছ? একজন কয় শাপলা গাছ। কি গাছ? বাবলা। কি গাছ? একদিন উনি শাপলা বলছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে সব সাহাবীদেরকে বললেন, ওসমান হত্যার প্রতিশোধ নিব, আমার সঙ্গে কারা কারা আছো? আল্লাহু আকবার। রাসূল আমার হাত পাতলেন, সমস্ত সাহাবারা রাসূলের হাতের উপর হাত লাগালেন। আল্লাহু আকবার। 1400 সাহাবী সবাই বিশ্ব নবীর হাতের উপর হাত লাগালেন। কিন্তু একজন, তার লাল উট হারিয়ে পড়েছে, সেই উট খোঁজাখুঁজিতে ব্যস্ত। তাকে বলা হলো, রাসূলুল্লাহ শপথ নিচ্ছে, শপথ অনুষ্ঠানে যাচ্ছ না কেন? সেই সাহাবী বলছে, সেই লোকটা বলছে, ওই শপথের চেয়েও আমার লাল উট অনেক প্রিয়। একজন শপথ নেয় নাই, তিনি কোন কাজে ব্যস্ত? এই বলেন না কোন কাজে? ওই জামানার সবচেয়ে দামি জিনিস ছিল উট, শুধু না লাল উট। যে উটের রং ছিল কি লাল, ওটার দাম বেশি ছিল। সাহাবারা বললেন, তুমি কেন যাচ্ছ না? বিশ্ব নবীর শপথ অনুষ্ঠান হচ্ছে। দলে দলে সবাই নবীর হাতের সঙ্গে হাত রেখে শপথ করে, ওসমান হত্যার প্রতিশোধ নিব। সেই লোকটা বলছে, সেই শপথের চেয়েও আমার লাল উট বেশি প্রিয়, আগে আমি ওমর উট খুঁজি। ওই একটা লোক আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের এই কাফেলায় ওই একজন ছাড়া যারা এই শপথ গ্রহণ করেছে, আমার আল্লাহ তাদের প্রত্যেককে নাজাত দিবে, একজনকে জাহান্নামে কোনোদিন ফেলবে না। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। রব্বুল আলামিন ওই তাদের প্রতি, সেই মুমিনদের প্রতি খুশি। সেই 1400 জন সাহাবীর কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে। তারা কারা? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা সেই গাছের নিচে রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত নিয়েছে, তারা মূলত আমার আল্লাহর কাছে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তারা তো হাত রেখেছে। ও নবী, ইসলামের জন্য, ওসমানকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সেদিন আপনার হাতের উপরে যারা হাত রেখেছে, আমি আল্লাহ বলছি, তাদের হাতের উপর আমার আল্লাহর হাতও ছিল। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা বলছে, আমরা একমত, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা ছেড়ে আমরা যাব না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা বলেন? তো বলুন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার,
তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক কিনা বলেন? মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজ শুনলেই কাফেররা পালায়, মুসলমানদের তাকবীর শুনলেই কত বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে। জিহাদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুকে না যত বাধা যত ঝড়ে স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আল্লাহু আকবার বলেন। একদিকে ওসমান হত্যার প্রতিশোধের বায়াত গ্রহণ করা হলো, আরেকদিকে কাফেররা প্রস্তুত, মক্কায় ঢুকতে দিবে না। হুদাইবিয়া নামক স্থানে রাসূলুল্লাহর ভাগ্যে যেই কুয়াটা পড়লো, ওই কুয়াতে পানি নাই, সাহাবা একরামদের গোসল নাই, ওযু নাই, খাওয়ার পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, কুয়াটা তো শুকিয়ে পড়েছে, কোনো পানি নাই, কি করতে পারি? মরুভূমির অবস্থা, যতটুকু কাফেলায় পানি এনেছে পানি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার মতো সামান্য পানিও কি নাই? একজন সাহাবী এনে দিলেন, হুজুর এই সামান্য পানি রয়েছে ওযুর জন্য। কিন্তু 1400 জন সাহাবী, তাদের ওযুর প্রয়োজন, খাবারের প্রয়োজন, গোসলের প্রয়োজন। রাসূল ওই সামান্য পানি নিয়ে শুকিয়ে যাওয়া মরা সেই কূপের কাছে গেলেন, সেখানে গিয়ে রাসূল ওযু করলেন। ওযু করে মুখের মধ্যে যে কুলির পানিটা কুয়ার মধ্যে মারলেন, একটু থুতু ছিটায়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। রাসূলের মুখের থুতুর ছিটা আর কুলির পানি কুয়ার তলার মধ্যে পড়া মাত্র দেরি, অটোমেটিকলি কুয়ার গভীর থেকে, গর্ত থেকে, কোথায় থেকে যেন পানি বুটবুট করে পুরা কুয়া ভরে উপচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। পুরা কুয়াটা ভরে গেল। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, হুদাইবিয়ার দিনে পানি নাই, খাওয়ার জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই। সহিহ বুখারীর বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া। ওযু করবে কি, গোসল করবে কি? সাহাবারা পিপাসার্ত হয়ে গেলেন, প্রচন্ড গরম আরবের মরুভূমি, পিপাসার্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, শুধু নবীজির কাছে একটা চামড়ার ব্যাগ ছিল, চামড়া। তৎকালীন জামানায় তো পানি বহন করার জন্য প্লাস্টিকের বোতল ছিল, বলেন ছিল? রাসূলের কাছে একটা চামড়ার ব্যাগ ছিল, ওই চামড়ার ব্যাগে সামান্য পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা সুম্মা আকবালান নাসু নাহওয়া, ফাতাওয়াদ্দা মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চামড়ার ব্যাগ থেকে একটু পানি দিয়ে ওযু করলেন। সুম্মা আকবালান নাসু নাহওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন সবাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, রাসূল বলেন, কি ব্যাপার সাহাবারা, তোমাদের কি হয়েছে? রাসূল ওযু করলেন আর সব সাহাবারা রাসূলের সামনে এসে হাজির। মা লাকুম, তোমাদের কি হয়েছে? সাহাবারা বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়ালা নাশরাবু। ও নবী, এই বিশাল কাফেলা, আমাদের কাছে কোনো পানি নাই। নাতাওয়াদ্দাউ, যেই পানি দিয়ে ওযু করব, ওয়ালা নাশরাবু, যেই পানি আমরা পান করব, সবাই আমরা পিপাসার্ত। ইল্লা মা ফি রাকওয়াতিকা, শুধু এই বিশাল কাফেলার মধ্যে আপনার ছোট্ট চামড়ার ব্যাগে ওই যে সামান্য পানি আছে, এটাই এখন সবার সম্বল, আর কারো কাছে কোনো পানি জমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, ক্বালা ফাওয়াদা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়াতি ফাজআলাল মাউ। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে হাত মোবারক, আঙ্গুলগুলো ওই চামড়ার ব্যাগটা খুলেছে, খোলার পরে এটার ভিতরে হাত ঢুকাই দিছে। আল্লাহু আকবার বলেন। চামড়ার ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাওয়াদা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছে, ইয়াদাহু ফির রাকওয়াতি,
তিনি তার হাত মোবারক চামড়ার ব্যাগে ঢুকালেন। ফাজআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। আমরা নজর করে দেখলাম রাসূল যখন চামড়ার ব্যাগের ভিতরে হাত ঢুকালেন, রাসূলের আঙ্গুলের আগা থেকে ঝর্ণার ফোয়ারার মতো ব্যাগের ভিতরে পানি বের হওয়া শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাগ ভর্তি পানি আসতেছে, সাহাবারা বলছে সেই ব্যাগ থেকে আমরা পানি নেওয়া শুরু করলাম। ক্বালা ফাশারিবানা, সবাই আমরা পান করলাম যারা তৃষ্ণার্ত ছিলাম। ওয়াতাওয়াদ্দানা, ওযু করলাম নামাজের জন্য। ফাকুলতু লিজাবিরিন, এই ঘটনা শোনার পরে একজন সাহাবী, ওই ঘটনায় উপস্থিত সাহাবী জাবেরকে জিজ্ঞাসা করে, কাম কুনতুম ইয়াউমা ইজিন, সেদিন তোমরা কতজন ছিলা? সেই ব্যাগের পানি দিয়ে ওযু করছো, খাবার খেয়েছো, সেই ব্যাগের পানি পান করেছো পেট ভরে, সেই ব্যাগের পানি দ্বারা ওযু করেছো রাসূলের হাত রাখার পরে, কতজন তোমরা সেদিন সেখানে ছিলা? ক্বালা লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, আর সেদিন যদি আমরা 1,00,000 সাহাবী থাকতাম তবে ওই ছোট্ট ব্যাগ দিয়ে রাসূলের হাতের আঙ্গুল দিয়ে এমন ভাবে পানি বের হয়েছে, 1,00,000 লোক যদি ব্যাগ থেকে টানা পানি নিয়ে ওযু করত আর গোসল করত আর পান করত, সবার জন্য ওই ছোট্ট এক ব্যাগের পানি যথেষ্ট হয়ে যেত। কিন্তু তারপরও শোনো, 1,00,000 লোক থাকলেও যথেষ্ট হয়ে যেত। কুন্না খামসা আশারাতা মিয়াতিন, তারপরও শোনো, সেদিন আমরা রাসূলুল্লাহর হাতের সেই বুটবুট করে পানি বের হওয়ার ব্যাগ থেকে একজন না, দুইজন না, তিনজন না, হুদাইবিয়ার বিশাল সাহাবীর কাফেলা 1500 জন সাহাবী সেই ব্যাগের পানি খেয়েছে এবং ওযু শেষ করেছে। রাসূলের হাতের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। বলেন। এখন 1400 সাহাবী রেডি, ওসমান হত্যার প্রতিশোধ নেবে। কাফেররা পেয়েছে ভয়, সর্বনাশ, মুসলমানরা তো খেপে গেছে। তাড়াতাড়ি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়েছে, আর তাড়াতাড়ি কাফেরদের পক্ষ থেকে নবীজির কাছে প্রস্তাব পাঠিয়েছে, আসেন আমরাও যুদ্ধ করব না, আপনারাও যুদ্ধ করবেন না, একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? এটাকে বলা হয় সন্ধি। কি বলা হয়? একটা সন্ধি করি, চলেন। তো রাসূল বললেন যে কি সন্ধি করতে হবে বলো। রাসূল সবসময় চাইতেন শান্তিপ্রিয়। রক্তাক্ত কিভাবে এড়ানো যায়? রাসূল বলেন বলো কিভাবে সন্ধি করা যায়। আমরা তো কাবাগরটা অফ করতে আসছি, আমাদের ওসমানকে হয়রানি করেছো, আমাদেরকে ঢুকতে দিতেছো না, আমরা এই জায়গায় পড়ে আছি, পানির অভাব দেখাই দিয়েছে, আল্লাহ মিটিয়ে দিয়েছে, কি করতে পারি বলো? আমরা যুদ্ধ চাই না, আগেই বলেছি। কাফেররা প্রস্তাব দেয়, 1 নম্বর প্রস্তাব। 1 নম্বর প্রস্তাব হলো সন্ধি চুক্তি। আমরা তো যুদ্ধ করব না, কাফেররা বলছে আমরাও যুদ্ধ করব না, আপনারা যুদ্ধ করবেন না। 1 নম্বর প্রস্তাব, এই বছর কাবা তওয়াফ না করে আপনারা সোজা মদিনায় চলে যাবেন। মদিনা থেকে মক্কা দূরত্ব প্রায় 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার রাস্তা কষ্ট করে। তৎকালীন জামানায় কি বাস ছিল হাই স্পিড নাকি বুলেট ট্রেন ছিল? কষ্ট করে উঠে, ঘোড়াতে, পায়ে হেঁটে, কত কষ্ট করে 400 কিলোমিটার রাস্তা আসছে। কাফেররা বলে এই বছর কোনো উমরা করা যাবে না, হজ করা যাবে না, ফিরে যান। 1 নম্বর। রাসূল বলছে আর কি? কাফেররা বলছে আপনারা এই বছর ফিরে গেলে সামনের বছর আসবেন, আমরা বাধা দিব না। সামনের বছর আসলে আপনারা কাবা তওয়াফ করতে আসবেন, মক্কায় থাকতে পারবেন মাত্র 3 দিন। কতদিন? 3 দিন থাকবেন, আমরা মক্কা ছেড়ে দেব আপনাদের জন্য। আসার সময় কোনো অস্ত্র আনা যাবে না। রাসূল বলল ঠিক আছে, আমরা মদিনায় চলে যাব, সামনের বছর এসে 3 দিন থাকবো, অস্ত্র আনবো না। মক্কার কাফেররা প্রস্তাব করে যদি আজকের পর থেকে মক্কার কেউ মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বা মদিনায় আশ্রয় নেয়, মক্কার সরকার চাওয়া মাত্র দেরি, মদিনার সরকার আপনি আমাদের মক্কার লোকে ফিরিয়ে দেবেন, আমাদের হাতে তুলে দেবেন। রাসূল বললেন তুলে দিলাম। আর যদি মদিনার কেউ মক্কায় আসে তবে মক্কার সরকার তাকে মদিনায় ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। কেমন জানি সবগুলো চুক্তি তাদের পক্ষে। কথা বলেন না, সবগুলো চুক্তি তাদের পক্ষে। রাসূল বলেন এইটাও মেনে নিলাম। রাসূলের সবচেয়ে আশেক একজন সাহাবী ছিল, গরম সাহাবী, নাম তার ওমর ফারুক। কি নাম? উনি খেপে গেছে, না এগুলি হবে না। আল্লাহু আকবার। ওমর বলছে ওমরাও করতে দিবে না। এবার আমাদের সামনের বছর আসলে 3 দিন থাকা লাগবে, তাদেরকেও মদিনায় আসলে আমরা ফেরত দিতে হবে, আমাদেরকেও মক্কায় গেলে আনতে পারবো না। সব তো তাদের পক্ষে। ওমর ফারুক মনে মনে অসন্তুষ্ট। নবীজি বলে সব মেনে নিলাম, আর কি চাও বলো? বলেছে এগুলি সন্ধির মেয়াদ থাকবে 10 বছর। কত বছর? আসেন চুক্তি করি।
কাফেরদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলো, তার পক্ষ থেকে নাম লেখা হলো, কাফেরদের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে এই চুক্তি। আর মদিনার মুসলমানদের পক্ষে যার নাম লেখা হলো তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুক্তির মধ্যে কাফেরদের একজনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। কাফেরদের চোখের মধ্যে পড়ে গেল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখাই হয়, রাসূলুল্লাহ যদি মেনেই নেই, তাইলে এত আর আয়োজন কিসের? আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না, আমরা তাকে চিনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না। কাগজের মধ্যে রাসূলুল্লাহ নামটা থাকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এটাও মেনে নিলাম। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, রাসূলুল্লাহ শব্দটা কলম দিয়ে কেটে দাও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা জীবন আপনার সব কথা শুনেছি, আজকেও যত আদেশ দিবেন সব শুনবো, ভবিষ্যতেও শুনবো। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার জীবন চলে যাবে, আমি আজকে আপনার এই হুকুম রাখতে পারবো না, আমি আমার হাত দিয়ে কলম দিয়ে রাসূলুল্লাহ শব্দটা কাটতে পারবো না। আল্লাহু আকবার। রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার চেয়ে মধুর তাসবিতে মন, তার চেয়ে মধুর তাসবিতে মন, হয় যে মাতোয়ারা, হয় যে মাতোয়ারা। রাসূল নামের ফুলের গানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সব আদেশ মানি, কিন্তু আমি আপনার নাম মোবারক কাটতে পারবো না, বেয়াদবি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, তুমি যদি কাটতে না পারো সমস্যা নাই, আমারে দেখায় দাও কোন জায়গা, আমি নিজের হাতে আমার ওই জায়গাটা মুছে দেই। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা মুছে দিলেন। শাহরাস্তের ভাইয়েরা, খিলাবাসী বুঝে থাকলে বলেন, আজকের যে সন্ধিটা হলো, সব সন্ধিগুলো কাদের পক্ষে? মুসলমানদের পক্ষে না কাফেরদের পক্ষে? কাফেররা যেইটা বললো রাসূল সেইটা মানলো। হযরত ওমর ফারুকের মন খারাপ, সাহাবা একরামদের মন খারাপ, যেহেতু রাসূল সিদ্ধান্ত দিয়েছেন, আর কেউ বেয়াদবি করতে পারছে না, কথা বলতে পারছে না। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা চলো মদিনায় ফিরে যাই, এই বছর আর হজ উমরা করার সৌভাগ্য মনে হয় হলো না। কেউ কেউ তো মনে মনে ভাবলো রাসূল তো স্বপ্ন দেখেছেন। সাহাবারা মাথা মুন্ডন করছে, হলক করছে, কাবার চাবি হাতের মধ্যে পাচ্ছে, উমরা করতেছে। প্রথমে বলছি মনে আছে না? তো রাসূলের স্বপ্ন, সাহাবীদের বিশ্বাস, এই স্বপ্ন হয়তো এই বছর লেখা ছিল না, কোনো না কোনো একদিন সত্য বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। কিন্তু আজকের হুদাইবিয়ার সন্ধি, সাহাবারা বলতে সব আমাদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। রাসূল মেনে নিয়েছে, কিছু বলা যাচ্ছে না। সাহাবা একরামদের মন খারাপ। রাসূল বলছে চলো মদিনার দিকে ফিরে যাই, এখানে থাকা আর লাগবে না। আল্লাহ রাসূল রওনা হলেন। নবীজির একটা উট ছিল, কাসওয়া উট, উটের নাম কাসওয়া। উটের নাম কি? কাসওয়া উটে করে রওনা হলেন, মদিনার দিকে রওনা হলেন। একটা জায়গায় রাসূলুল্লাহর উট বসে গেল। উট তখনই বসে যায়, রাসূল উটের উপরে। উট এমনি বসে নাই, উট আর ওজন সহ্য করতে পারে না। আকাশ থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গিয়েছে।
কোরআনের ভার। কোরআন যখন নাজিল হতো, রাসূল কখনো উটের উপরে সওয়ার থাকলে ওই বাহন, ওই উট, ওই সওয়ারি সহ্য করতে পারতো না। কোরআনের একটা ওজন আছে না নাই? বলেন না, আছে না নাই? আপনারা তো কোরআন পড়েন না, প্রত্যেকের বাসায় কোরআন আছে, কোরআন পড়ে না, কিন্তু কোরআন হলো মানবতার মুক্তি। ঠিক কিনা বলেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে। আল্লাহু আকবার। রাসূলের উটের নামটা কি বললাম? আপনারা বলেন না, কাসওয়া। উটের নামটা কি বললাম? রাসূলের যে উট, ওটার নাম ছিল কাসওয়া। উট বসে গেল, সাহাবারা বুঝতে পেরেছে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কি বিষয় নাজিল হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন এমন একটা সময় যখন সমস্ত সাহাবীদের মন খারাপ, সব চুক্তি কাফেরদের পক্ষে। রব্বুল আলামিন 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা ফাতহের প্রথম আয়াত নাজিল করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ويهديك صراطا مستقيما। قال الله أكبر। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, এই যে সন্ধি চুক্তি হয়েছে, এই সন্ধি চুক্তির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, মুসলমানদেরকে, সাহাবা একরামদেরকে স্পষ্ট বিজয় দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীদের মন খারাপ, চুক্তি হলো কাফেরদের পক্ষে, আর আল্লাহ বলছে এই চুক্তির কারণে মুসলমানদের চূড়ান্ত বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছে 10 বছর কেউ কারো কোনো ক্ষতি করবে। কত বছর? এই দিক থেকে নিশ্চিত। যদিও আমরা ফিরে আসছি, যদিও আমরা 3 দিনে বেশি মক্কায় থাকতে পারবো না, 10 বছর কেউ কারো উপর আক্রমণ করবে না। রাসূল আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ওই যে দুর্বল ইমানদার যারা আসে নাই, মনে আছে? তারা বলে, হুজুর, প্রথম তো ভাবছিল মক্কায় গেলে সব সাহাবারা মনে হয় মারা পড়বে, এখন দেখতেছে সাহাবারা মক্কা থেকে নিরাপদে ফিরে এসেছে। দুর্বল ইমানদার এবং মুনাফিকরা রাসূলের কাছে বাহানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষেতের জমি কাটার সময় হয়েছে, আমি সফরে ছিলাম, আমার বিবি অসুস্থ ছিল, আমার এইটা ছিল ওইটা ছিল। এগুলি সব মিথ্যা ওজর। কি ওজর? মিথ্যা ওজর, যে এই কারণে আমি যেতে পারি নাই। রাসূলুল্লাহর কাছে একটার পর একটা বাহানা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও নবী, আপনারা হুদাইবিয়া থেকে খালি হাতে ফিরেন নাই, 6ষ্ঠ হিজরির ঘটনা। আল্লাহ বলছে, খুব শিগগির আমি আপনাদেরকে কাফেরদের আরেকটা অঞ্চল শুধু বিজয় দান করব না, ওই অঞ্চলের অসংখ্য সম্পদের মালিকানা মদিনার মুসলমানদের হাতে তুলে দিব। সুবহান। মদিনা থেকে 80 মাইল দূরে একটা জায়গার নাম ছিল খায়বার। কি নাম? খায়বার। খায়বারের মধ্যে বসবাস করতো ইহুদিরা। কারা? ইহুদিরা। ইহুদিরা কিন্তু অনেক দুষ্ট, এটা জানেন আপনারা? বর্তমান পৃথিবীতে একমাত্র ইহুদি একটা রাষ্ট্র আছে, নাম কি বলেন তো আপনারা? ইসরাইল। এদের মতো দুষ্ট। হিটলার এদেরকে গণহত্যা করেছে। কিছু ইহুদি 60,000-কে গণহত্যা করেছে। কিছু ইহুদি হিটলার রেখে দিয়েছে এই কারণে যে পৃথিবী মানুষ যেন হিটলারকে গালি না দেয়, ইহুদিরা যে কত দুষ্ট, কেন হত্যা করছি, কিছু বংশধর রেখে দিয়েছি যাতে মানুষ বুঝে যে আমি কেন এগুলিকে হত্যা করছিলাম। কথা বুঝেন নাই মনে হয়? বর্তমান ঠিকই এই 3 লক্ষ ইসরায়েলি ইহুদি রাষ্ট্র, তারা এতটাই দুষ্ট, মুসলমানদের ফিলিস্তিনের ভূমিকে বৃষ্টির মতো বোমা মেরে পুরো ফিলিস্তিনকে জাজরা জাজরা করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো খায়বার মদিনা থেকে 80 মাইল দূরে
ইয়াহুদীদের দুর্গ 8টা দুর্গ আছে, তাদের ফসল আছে, ফলাদি আছে। এরা সবসময় মক্কার মুশরিকদেরকে উস্কায়, আসো মদিনা আক্রমণ করো, আমরা আছি, মদিনা আক্রমণ করো, আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কার মুশরিকদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, ওরা আর আসবে না, মুশরিকদেরকে থামিয়ে দিয়েছি, এবার খায়বারের ইহুদিদেরকে ধরার পালা। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মাগানিমা কাসীরাতাই ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। ও নবী, খায়বার যুদ্ধে শুধু বিজয় লাভ করবেন না, খায়বার যুদ্ধে বিজয়ের কারণে যত সম্পদ কাফেরদের পাবেন এগুলি সব মদিনার মুসলমানদের হাতে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিযানের সিদ্ধান্ত নিলেন, খায়বারে যাবেন, অভিযানে যাবেন। ওই যেই সমস্ত মুনাফিকরা, দুর্বল ঈমানদাররা হুদাইবিয়ার দিনে যায় নাই, মক্কায় যায় নাই, তারাও বুঝতে পেরেছে খায়বারে অনেক সম্পদ আছে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যেতে চাই, খায়বার যুদ্ধে আমরা যেতে চাই। রাসূল বলছে, না, হবে না। যারা হুদাইবিয়ার সন্ধিতে ছিল না, মক্কায় যারা যায় নাই, ওই সমস্ত মুনাফিকদের খায়বারে কোনো জায়গা নেই। রাসূলুল্লাহ খায়বার অভিযানে রওনা হলেন। গাতফান একটা গোত্র ছিল, গাতফান ইহুদি, আরেকটা গোত্র দূরে। তারা খায়বারবাসীকে বলতেছে, চিন্তা করো না, তোমাদের সঙ্গে আমরা আছি। মদিনাতে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো কিছু মুসলমান, তাদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ বিন উবাই সলুল, মুনাফিকদের রাজা, মুনাফিকদের সর্দার। রাসূল যখন জুমার দিন মসজিদে ঢুকতেন, এই মুসল্লি দাঁড়ায় রাসূলের পক্ষে ভাষণ দিতেন। আবার যখন মসজিদ থেকে বেরিয়ে যেত, ভিতরে ভিতরে কাফের ইহুদি দুর্বল ইমানদারদেরকে নিয়ে জোট পাকাইতেন কিভাবে রাসূলের ক্ষতি করা যায়। আমরা বলছিলাম যে রাসূল একটা অভিযান চালাবে খায়বারের উদ্দেশ্যে, মনে আছে আপনাদের? খায়বারে যাবে। গাতফান সম্প্রদায়ের লোকেরা বলল, খায়বারবাসী চিন্তা করো না, তোমরা ইহুদিদের সঙ্গে আমরা আছি। মদিনার আব্দুল্লাহ বিন উবাই সলুল মুনাফিক খবর পাঠালো, খায়বারের ইহুদিরা চিন্তা করো না, আমিও আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, খায়বারের কাছাকাছি আগের রাতে পৌঁছে গেলেন। সকালবেলা রাসূল আমার খায়বারের দিকে ঢুকরা শুরু করে দিলেন। খায়বারের লোকেরা তখন কৃষিকাজের জন্য ব্যস্ত। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আজকে আমি এমন একজনের হাতে এই জিহাদের পতাকা তুলে দিব যাকে আমার আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসে। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে আকাঙ্ক্ষা, আজকের জিহাদের কালেমার পতাকা যেন আমাদের হাতে তুলে দেওয়া হয়। রাসূল বলল, আজকে তার হাতে পতাকা দিব। কোথায় আমার সেই আলী? হযরত আলীকে ডাক দাও। সাহাবারা বলছে, হুজুর, আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ তো অসুস্থ, কিভাবে সে পতাকা ধরবে? রাসূল বললে, ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে মুখের একটু লালা মোবারক লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখটাকে সুস্থ বানায়া দিলেন কে? খায়বার বিজয় হয়ে গেল 7ম হিজরিতে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকরা সন্ধিকে ভঙ্গ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। ওই দিন 1400 জন সাহাবী নিয়ে রওনা হয়েছে। আজকে মক্কা অভিযানে রওনা হলেন রাসূলের কাফেলায় 1400 জন না, 2000 জন না, 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে আল্লাহর রাসূল রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। কত হাজার? মাত্র 2 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে রাসূল মক্কায় আসলেন। কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারা বেরিয়ে গেলেন, তারা পালিয়ে গেলেন। রাসূল বললেন, রক্তপাত করব না। তোমাদের মধ্যে যারা কাবার সামনে থাকবে, যারা ঘরের ভিতরে থাকবে, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে, সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। একজন বলল, হুজুর, আবু সুফিয়ানের ঘরে সবার জায়গা হবে না। রাসূল বলছে, যার যার ঘরে দরজা লাগায় থাকবে সবাইরে মাফ। রাসূল মক্কায় ঢুকলেন, একজন কাফের বাধা দিতেও সাহস হলো না। বিনা রক্তপাতে 10,000 সাহাবী নিয়ে মক্কাকে বিজয় দান করে দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কায় ঢুকবে, চাবিটা কার কাছে? আল্লাহর কাছে চাবিটা। মনে আছে, আমি কিন্তু চাবি দিয়ে শুরু করেছি, চাবি দিয়ে শেষ। ওসমান বিন তালহা কার কাছে? আজকে মক্কার বিজয়ে আবু সুফিয়ান কালেমা পড়েছে, ওসমান বিন তালহা তিনিও পড়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছে ওসমান বিন তালহা চাবি দাও। পুরা মক্কা এখন রাসূলের হাতে। ওসমান বিন তালহা বাসায় গেলেন, মা চাবি দাও। মা মুশরিক বলছে আমি চাবি দেব না। ওসমান বিন তালহা বলছে চাবি না দিলে পিঠের উপরে তলোয়ারের আঘাত লাগবে আমার পিঠে। সঙ্গে সঙ্গে চাবি দেওয়া হলো। ওসমান বিন তালহা রাসূলের হাতে চাবি দেয়। এই জন্য রাসূলুল্লাহর সেই কথা মিলে যায়, ওসমান এই দিন সেই দিন না, এমন একটা সময় আসবে এই চাবি আমার হাতে আসবে। ঠিক কিনা বলেন? রাসূল সেই মক্কায় ঢুকলেন, নামাজ পড়লেন। সাহাবারা অধীর আগ্রহ। হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন সাহাবী দাঁড়িয়ে আছে। আজকে মনে হয় রাসূলুল্লাহ কাবা ঘরের চাবির দায়িত্ব আমাদের হাতে তুলে দিবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মক্কার সময় ওসমান বিন তালহা যে চাবি দেয় নাই, আজকে চাইলে রাসূল প্রতিশোধ নিতে পারতেন কিনা? প্রতিশোধ নিতে পারতেন, প্রতিশোধ নেয় নাই। সাহাবারা আকাঙ্ক্ষা, এমনকি তালহা, এমনকি হযরত আলী এবং আব্বাস বলছে হুজুর আমাদেরকে চাবির দায়িত্ব দেন। রাসূল কাবাঘর থেকে বের হয়ে ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বলে, তালহা এই চাবির দায়িত্ব তোমার হাতে আবার বুঝিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে কাবার চাবি থাকবে। যে ব্যক্তি তোমাদের কাছ থেকে নিবে তারা জালেম হবে। আজ পর্যন্ত কাবা ঘরের চাবি রাজা বাদশার কাছে না, ওসমান বিন তালহার বংশ পরস্পর পুরুষদের কাছে কাবার চাবি থাকে। সুবহানাল্লাহ। 110তম পুরুষ বর্তমানে। কাবার চাবি রাজা বাদশার কাছে না, ইমামের কাছে না, সেনা প্রধানের কাছে না, খাদেমের কাছে না। রাসূলুল্লাহ যেই বংশের হাতে কাবার চাবি দিয়েছে, আজ পর্যন্ত বাপ মারা গেলে ছেলে রাখে, ছেলে মারা গেলে নাতি রাখে, ছেলের ছেলে রাখে। 109 থেকে 10তম পুরুষ বর্তমানে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই কাবার রব আছে না নাই? বলেন আছে না নাই?